ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবিংশ শতাব্দীর এই আধুনিক সময় এসেও কি আমরা জানতে পেরেছি এই মহাবিশ্ব ঠিক কতটুকু বড়? এর শেষই বা কোথায়? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যে টেবিলে পড়ছেন অথবা যে বাসায় থাকছেন তার আয়তন কত, সেটা কিন্তু আপনি খুব সহজেই মেপে বলে দিতে পারবেন। কিন্তু যখন একই প্রশ্ন ওঠে মহাবিশ্ব নিয়ে, তখন সেটা কল্পনা করাও অনেক কঠিন হয়ে পড়ে। গণনার মাধ্যমে বিজ্ঞানীরা আমাদের জানিয়েছেন যে আমাদের পৃথিবী মাঝ বরাবর প্রায় 40,000 কিলোমিটারের মতো লম্বা। কিন্তু যে পৃথিবীকে আমাদের চোখে এত বড় মনে হয়, সেই পৃথিবী এই মহাবিশ্বের তুলনায় কতটুকু বড়? আসুন এই হিসাব শুরু করা যাক আমাদের সবচাইতে কাছের গ্রহ চাঁদ থেকে। আমাদের চোখের দেখায় চাঁদ অনেক বড় এবং পৃথিবীর অনেক কাছে মনে হতে পারে, কিন্তু বাস্তবে চাঁদ আমাদের থেকে প্রায় 3,84,467 কিলোমিটার দূরে অবস্থান করছে। যদি কল্পনা করে দেখি, তাহলে এই দুইয়ের মাঝে ফাঁকা স্থানে আরও 30টি পৃথিবী খুব সহজেই রেখে দেওয়া যাবে। যদি ঘন্টায় 100 কিলোমিটার বেগে চাঁদের দিকে রওনা দেওয়া হয়, তাহলে চাঁদে পৌঁছাতে 160 দিনের মতো সময় লেগে যাবে। এ যাবৎকালে মাত্র 12 জন মানুষ চাঁদের মাটিতে পা রাখার গৌরব অর্জন করেছেন। চাঁদ থেকে আমাদের পৃথিবী কিছুটা এমনটা দেখায়। আবার যদি আপনি মঙ্গল অথবা বুধ গ্রহ থেকে আমাদের পৃথিবীর দিকে তাকান, তাহলে এটা একটা ছোট্ট ডটের মতো দেখাবে। মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে গড়ে 225 মিলিয়ন কিলোমিটারের মতো। এই দূরত্ব এতটাই বেশি যে মঙ্গল থেকে আলো পৌঁছাতে আমাদের পৃথিবীতে 20 মিনিটের মতো সময় লেগে যাবে। অর্থাৎ মঙ্গল থেকে পৃথিবীতে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা কখনোই সম্ভব হবে না। মানুষের তৈরি মহাকাশ ভয়েজার 1 এখন পর্যন্ত মহাকাশের সবচেয়ে বেশি দূর পর্যন্ত ভ্রমণ করেছে। বর্তমানে এর দূরত্ব পৃথিবী থেকে 141 AU, অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তাহলে বুঝতেই পারছেন, ভয়েজার 1 পৃথিবী থেকে সূর্যের দূরত্বের তুলনায় প্রায় 141 গুণ দূরে অবস্থান করছে। এই লম্বা ভ্রমণে ভয়েজার 1 থেকে পৃথিবীর একটি ছবি নেওয়া হয়েছে। স্ক্রিনের ছবিতে যে সাদা রঙের একটি ডট দেখা যাচ্ছে, সেটি হলো আমাদের এই পৃথিবী। এই সেই জায়গা যেখানে আপনি, আমরা সবাই বসবাস করছি। ভয়েজার 1 এখন প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার গতিতে ছুটে চলেছে মহাকাশের বুকে। যদি এই গতিতে ভয়েজার 1 মহাকাশে ভ্রমণ করতে থাকে, তাহলে আগামী 33 বছর পরেও আমাদের এই গ্যালাক্সি মিল্কি ওয়েকে সেটি অতিক্রম করতে পারবে না। যদি আমাদের সোলার সিস্টেমকে জুম আউট করা যায়, তাহলে আমরা পাই ইন্টারস্টেলার। এই দূরত্বের পরিমাপ করার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে ছোট হয়ে যায়। তাই এখানে লাইট ইয়ার বা আলোকবর্ষ হিসাব করে দূরত্ব গণনা করা হয়। 1 আলোকবর্ষ মানে হলো পৃথিবী থেকে আলো 1 বছরে যতটুকু দূরত্ব পাড়ি দেয়। অর্থাৎ 1 বছরে আলো পৃথিবী থেকে যতটা দূরত্ব পাড়ি দেবে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। সূর্যের পরে আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টা, যা পৃথিবী থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরত্বে অবস্থিত। ভয়েজার 1-কে তার বর্তমান গতিতে সেখানে পৌঁছাতে হলে প্রায় 70,000 বছর লেগে যাবে। আমরা যদি আরও জুম আউট করি, তাহলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখা যাবে। আর এই এরিয়াতে ছোট্ট ডটগুলোর একটি হলো আমাদের পৃথিবী। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই মিল্কি ওয়ের তুলনায় আমাদের পৃথিবীটা একটা ক্ষুদ্র শস্যদানার মতো। আমাদের এই গ্যালাক্সির এক কোণা থেকে আরেক কোণায় যেতে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ সময় লেগে যাবে। আমাদের এই গ্যালাক্সির প্রায় 10,000 কোটি গ্রহ এবং নক্ষত্র দিয়ে ভরা। আপনার এখন মনে হতে পারে এই গ্যালাক্সি বিশাল বড়, কিন্তু থামুন, মহাবিশ্বের তুলনায় আমাদের গ্যালাক্সি কিছুই না। যদি এই মিল্কি ওয়েকে জুম আউট করা যায়, তাহলে আমরা দেখতে পাবো লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি, যেখানে মিল্কি ওয়ের মতো প্রায় 54টি গ্যালাক্সি আছে। এটা এতই বড় যে এর এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব হলো প্রায় 10 মিলিয়ন আলোকবর্ষ। আর যদি আমরা এটাকে আরও জুম আউট করি, তাহলে আমরা খুঁজে পাবো ভার্গো সুপার ক্লাস্টার, যেটার মধ্যে এই লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি একদম ছোট ক্ষুদ্র একটি অংশ। এর মধ্যে অন্তত 100টিরও বেশি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি রয়েছে। এর এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব হলো 110 মিলিয়ন লাইট ইয়ার বা আলোকবর্ষ। কিন্তু ইউনিভার্স এর থেকেও আরও অনেক বড়। ভার্গো সুপার ক্লাস্টারকেও যদি জুম আউট করা হয়, তাহলে আমরা পাবো লুকেনিয়া সুপার ক্লাস্টার। এর দূরত্ব এতই বেশি যে এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব হলো প্রায় 520 মিলিয়ন আলোকবর্ষ।
লেনিকিয়া সুপার ক্লাস্টারকেও যদি জুম আউট করা হয় তাহলে এটাকেও মনে হবে একটি ক্ষুদ্র অংশ, কারণ তখন আমরা দেখব অবজারভেবল ইউনিভার্স। কিন্তু তার মানে এই না যে মহাবিশ্ব এখানেই শেষ হয়ে গেছে। আদতে এটা ঠিক ততটুকুই দূরত্ব যতটুকু মানুষ এখন পর্যন্ত বের করতে পেরেছে। এমনও হতে পারে যে পুরো মহাবিশ্ব এর তুলনায় হাজার লাখ গুণ বড়। আমাদেরকে আবার এটা ভুললেও চলবে না যে এই অবজারভেবল ইউনিভার্স এর মধ্যবিন্দু আমাদের পৃথিবীকেই করা হয়েছে। আমাদের পৃথিবীকে মাঝখানে রাখলে অবজারভেবল ইউনিভার্সের দূরত্ব হলো 4650 কোটি আলোকবর্ষ। আর এখন পর্যন্ত আমরা যতটুকু বলেছি সবকিছু অবজারভেবল ইউনিভার্সের মধ্যে আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, এটাই কি মহাবিশ্ব? আদতে এই মহাবিশ্ব দুই ধরনের। এক, আমরা যতটুকু দেখেছি অর্থাৎ অবজারভেবল ইউনিভার্স। আর দ্বিতীয় হলো পুরো মহাবিশ্ব, যার সবটুকু সম্পর্কে জানার সৌভাগ্য আমাদের হয়নি। উদাহরণস্বরূপ বলা যায়, পৃথিবীর মাঝখানে একটা লম্বা টাওয়ার থেকে পৃথিবীর দিকে তাকালে শুধুমাত্র একটা অংশ দেখা যাবে। টাওয়ারটিকে বলা যেতে পারে শুধুমাত্র একটা ছোট্ট অংশের কেন্দ্রবিন্দু, আর সেই অংশের জন্যই এটাই হলো অবজারভেবল ইউনিভার্স। আর যেটা দেখা যাচ্ছে না তার মানে এই নয় যে সে অংশটুকু নেই, অর্থাৎ টাওয়ারের উপরে বসে থাকা মানুষটি পৃথিবীর যে অংশ দেখতে পারছেন না সেটাই হলো নন অবজারভেবল ইউনিভার্স। আর এই মহাবিশ্ব অবজারভেবল এবং নন অবজারভেবল ইউনিভার্স মিলে রহস্য হয়ে আছে এখনো। এছাড়াও কসমিক ইনফ্লুয়েন্স থিওরি অনুযায়ী পুরো মহাবিশ্ব আমাদের অবজারভেবল ইউনিভার্সের তুলনায় 150 সেক্সট্রিলিয়ন গুণ বড়। আমাদের পৃথিবী এই অবজারভেবল ইউনিভার্সের তুলনায় ঠিক ততটুকুই বড় যতটুকু একটি ভাইরাস আমাদের মিল্কওয়ে এর তুলনায় অনেক বড়। তবে আমাদের এটা ভুললেও চলবে না, এই অবজারভেবল ইউনিভার্স দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর সময়ের সাথে সাথে এটা আরও বড় হতে থাকবে। আমাদের দৃষ্টি দূর থেকে মহাকাশ জুড়ে আরও সামনে এগিয়ে যাবে অজানাকে জানার জন্য, অজানাকে চেনার জন্য। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এরকম অজানা রহস্যময়, রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে এখনই অ্যাংরি আইসকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হবে আগামী এপিসোডে। তখন সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।